প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক চমক দেখাচ্ছেন এবং সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এবং সাধারণ মানুষ যাতে ভালোভাবে রাস্তায় চলাফেরা করতে পারে এবং বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে বা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যাতে প্রপার দায়িত্বটা তারা পালন করতে পারে, এটার জন্য একটা নতুন উদ্যোগ নিল। কি উদ্যোগ নিল? সেটা হচ্ছে যতগুলা মন্ত্রী আছে, প্রায় 7 জন মন্ত্রী বাদে বাকি যে মন্ত্রী আছে এবং প্রতিমন্ত্রী আছে তাদের যে গাড়ি বহর আছে সেটাকে কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইভেন এই মন্ত্রীগুলা যেন আছে সেই মন্ত্রীর সাথে যে পুলিশ কর্মকর্তা থাকতো সেখান থেকে 4-5 জন পুলিশ কর্মকর্তা তাদের গার্ডের জন্য বা তার যে সিকিউরিটি সেটার জন্য কিন্তু রাখা হয়েছে। আর বাকি যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদেরকে অপসারণ করে সরকারি অন্য কাজে নিযুক্ত করা হবে এবং দেশের উন্নয়নের জন্য তারা কাজ করবে। তো এই যে উদ্যোগটা নিচ্ছে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা উদ্যোগ আমরা বলতে পারি। কারণ দেখেন, বাংলাদেশের যে মন্ত্রীগুলো আছে এবং প্রতিমন্ত্রীগুলো আছে সবারই যে গাড়ি বহরে 10-12টা গাড়ি বহর থাকে এবং হচ্ছে তাকে রক্ষা করার জন্য বা সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে যদি 10-12 জন পুলিশ বা আদার্স আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তাহলে চিন্তা করে দেখেন প্রত্যেকটা মন্ত্রীর সাথে যদি এগুলো থাকে, প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর সাথে, তাহলে দেখেন কি পরিমাণ সরকারি পুলিশ কর্মকর্তা বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন শুধু মন্ত্রীদেরকে সিকিউরিটি প্রোভাইড করতে জন্য যাচ্ছে। সো তারেক রহমান চিন্তা করে দেখলো যে আসলে এই বিষয়টা তো কোনো প্রয়োজন নাই, কারণ একজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সিকিউরিটি বা নিরাপত্তার ডেফিনেটলি দরকার আছে, বাট ওভার সিকিউরিটি দরকার তো কোনো কিছু দরকার নেই। কারণ তাদের কাছ থেকে যদি 4-5 জন পুলিশ থাকে বা আইন শৃঙ্খলা বাহিনী থাকে তাদের সাথে দ্যাটস এনাফ। উনি মনে করতেছে দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি আর প্রয়োজন নাই। সো সেই দিক থেকে চিন্তা করে উনি কিন্তু নতুন এই ঘোষণাটা দিছে। হাতে গোনা 4-5 জন মন্ত্রী আছে যারা হচ্ছে প্রথম থেকেই যেভাবে সিকিউরিটি বা নিরাপত্তা পাইতেছিল সেম টু লাইক দ্যাট সেরকমই থাকবে, তাদের গাড়ি বহর সেরকম থাকবে এবং তাদের যে নিরাপত্তা কর্মী আসছিল বা বাহিনী ছিল তারা সবাই কিন্তু থাকবে। বাট বাকি যে মন্ত্রী আছে এবং প্রতিমন্ত্রী আছে তাদের কাছ থেকে কিন্তু এই গাড়ি ভর কমিয়েছে এবং নিরাপত্তার জন্য যে পুলিশ, অতিরিক্ত যে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদেরকে সরিয়ে দিয়ে এবং অন্য জায়গায় নিযুক্ত করা হইতেছে যাতে করে তারা দেশের জন্য কাজ করতে পারে। সো এটা কিন্তু একটা ভালো উদ্যোগ আমরা বলতে পারি। ইভেন উনি এই কথা বলছে যদি দেশের ঢাকার ভিতরে এই মন্ত্রীগুলো দিন চলাফেরা করে তাহলে কিন্তু এই সিকিউরিটিটা কিন্তু পাবে না। আর যদি ঢাকার বাহিরে যায় বা যেখানে মনে হয় যে রিস্ক এরিয়া বা যেখানে মনে হয় যে কঠোর নিরাপত্তা প্রয়োজন সেখানে কিন্তু আবার পূর্ণাঙ্গ যে সিকিউরিটি সেটা নিয়ে যেতে পারবো। সো এটা কিন্তু একটা ভালোই উদ্যোগ আমরা বলতে পারি। কারণ ঢাকার ভিতরে যখন মন্ত্রীগুলো চলাফেরা করবে বা ঢাকার ভিতরে তাদের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপগুলো হবে সেখানে শুধুমাত্র এত পুলিশের দরকার নাই, এত নিরাপত্তা দরকার নাই। বাট যদি মনে করে ঢাকার বাহিরে যাবে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, সেক্ষেত্রে যদি তাদের নিরাপত্তা ইস্যুজনিত কোনো কারণ থেকে থাকে বা সেটা অ্যানালাইসিস করে দেখা হবে, যদি এরকম কোনো কিছু পাওয়া যায় তাহলে হচ্ছে তাদের সাথে ডেফিনেটলি আরও সিকিউরিটি প্রোভাইড করবে সরকার এবং আরও আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তার সাথে ঢাকার বাইরে কিন্তু যাবে। সো এটা কিন্তু একটা যুগ উপযোগী সিদ্ধান্ত। কারণ যেখানে হচ্ছে ঢাকার বাইরে অনেক সময় দেখবেন যে মন্ত্রীরা বসে থাকে সচিবালয়ে বা কোনো বেশি একটা কাজ থাকে না, সেখানেও দেখবেন তার নিরাপত্তার জন্য কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু তার সাথে থাকে। সো তাদের যে কাজটা আছে তাদের কাজটাই কিন্তু সেটাই ছিল যে মন্ত্রীদেরকে বা প্রতিমন্ত্রীদেরকে নিরাপত্তা প্রোভাইড করা। কিন্তু এই নিরাপত্তা প্রোভাইড করতে গিয়ে দেখা যাচ্ছে ওভার নিরাপত্তা হয়ে গেছে, তাদের কোনো কাজেই লাগতেছে না। সো সেদিক থেকে এই পুলিশগুলোকে যদি অন্য জায়গায় কোনোভাবে সরানো যায় বা অন্য জায়গায় কাজে লাগানো যায় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য ভালো। এই উদ্যোগটা কিন্তু তারেক রহমান ভাবতেছিল এবং অবশেষে কিন্তু এটা ডিক্লেয়ার দিছে এবং বলছে যে এই বিষয়টা করার জন্য। সো হয়তোবা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছে তারা হচ্ছে একটু রাগান্বিত হতে পারে, বাট রাগান্বিত হওয়ার কোনো কিছুই নাই। কারণ বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে, কারণ সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের যে বাস আছে বাসের মধ্যেও কিন্তু লেখা সবার আগে বাংলাদেশ। সো বাংলাদেশকে নিয়ে কিন্তু আগে সবার চিন্তা করতে হবে। সো এই যে নতুন একটা উদ্যোগ নিল তারেক রহমান, এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে